আজকে দিনটা একটু অন্যরকম। আজকে সকাল সকাল আমি গায়ে হলুদে যাব আমার দাদার, কারণ আমার আজকে দাদার বিয়ে। তো আজকে সকালে গায়ে হলুদ দেখতে যাব, তার জন্য আমি শাড়ি পরবো, রেডি হব। কালকে রাতে ওই জন্য বিনুনি করে রেখে দিয়েছিলাম, যাতে আজকে সকালে চুলটা একটু ক্রিম্পিং ক্রিম্পিং স্টাইল হয়ে যায়। ফলও কিছু হয়নি সেরকম, কারণ আমি যেহেতু খোপা করেছিলাম তাই ফল সেরকম হয়নি। কারণ আমি স্ট্রেটনার দিয়ে করি না, কারণ স্ট্রেটনার দিয়ে চুল করলে হার্ম হয় ক্রিম্পিং করে, তার থেকে এরকম করা অনেক ভালো। যাই হোক, আমি লুকটা দেখে দিলাম। আমি মা বাড়িতে পৌঁছে গেছি। মা বাড়িতে পৌঁছানোর সে ক্লিপটা ওটা করা হয়নি, কারণ আমি রাস্তায় ফোন ধরতে যে ফোন ফেলে দেবো কোথায়, ওই জন্য সেই ভিডিওটা আর করিনি। যাই হোক, আমি রওনা দিলাম আমার মাসির বাড়ির দিকে। মা বাড়ি থেকে মাসির বাড়ি যেতে 10 মিনিট সময়। তো ওখানে পৌঁছে দেখালাম আমার দাদাকে। তো প্রথম থেকে শুরু করা যাক এই ভিডিওটি। এই দেখুন, তত্ত্ব সাজানো আমি রবিবারই তত্ত্ব সাজিয়ে রেখে দিয়েছিলাম আমরা সবাই মিলে। আর এনার জন্য দেরি হয়ে গিয়েছিল, কারণ আমাদের গায়ে হলুদ 3 বার হয়। প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব। প্রথম ও দ্বিতীয়তে হলুদ লাগিয়ে কনের বাড়ি যায়, তারপরে তৃতীয়তে ঘরে এমনি সবাই মিলে ভালো করে হয়। দেখুন, আমাকে ছোট্ট মানুষ ছোট্ট তত্ত্ব ধরিয়ে দিয়েছে আর কি। সূচিপট্ট না কি একটা বলে, সূচি না কি একটা বলে, এটা ধরিয়ে দিয়েছে। যাই হোক, ছোটো মানে ছোটোকে ধরিয়ে দিয়ে গাড়িতে সব তুলছে, কোন গাড়িতে কোন তথ্য যাবে সে নিয়ে আলোচনা করতে করতে তুলে দিলে ওরা রওনা হয়ে পড়লো। আর আমাকে শাঁখ বাজাতে দিয়েছে, আমি শাঁখই বাজাতে পারি, তাই একটু ফোন দেখে আর কি স্টাইল দিয়েছি। যাই হোক, সবার মাঝে এনার পরীক্ষা, কিচ্ছু করার নেই। 18ই এপ্রিল থেকে পরীক্ষা আরম্ভ হয়ে গেছে। আমার এর জন্য খুব খারাপ লাগছে, বিশ্বাস করো। ছোট্ট, যাই হোক, সব লোক জড়ো হয়ে গেছে, গায়ে হলুদ হবে এবারে। কত লোক দেখতেই পাচ্ছেন। এবারে নাচ গান গায়ে হলুদ সবাই মিলে হবে। এ দেখুন, গায়ে হলুদ আরম্ভ হয়ে গেল। আর এই নিদবরকে দেখে কিছু বলবেন না, কারণ যেহেতু প্রাইমারি স্কুলতে সবার পরীক্ষা, আমার বোনেরও পরীক্ষা, তাই আর কোন মানে নিদবর কেউ হতে পারলো না প্রাইমারি স্কুলে। ঠিক হয়ে গেছিলো, বাট হলো না, কারণ পরীক্ষাটা না আচানক সেই আরম্ভ হয়ে গেছে আর কি। তো কিছু করার নেই, হাই স্কুলে একজন ছেলেকেই নিদবর করা হলো। তো নিদবরের দিকে না দেখিয়ে আমার দাদার দিকে একটু তাকান আর কি। বললাম তো প্রথম দ্বিতীয় হয়, তৃতীয়বারটা ভালো করে হয়। দেখুন, সবাই মিলে আশীর্বাদ দেয়, ফটো তোলা হয়। তৃতীয়বার একটু বেশি ভালো হয়। তো কারণ দেরি হয়ে যাবে না বৌদির বাড়ি যেতে, ওই জন্য আর কি সব হলো। আর দাদার চুলে লেগে গেছে, দাদার জন্য বিরক্ত বোধ হয়ে ছাড়ছে। চশমা পরে কাউকে দিতে দেখেছিলেন গায়ে হলুদ? যাই হোক, এইসব বাদ দিয়ে সবাই নাচতে লাগবে এবারে। নাচতে নাচতে আমি তো আর নাচবো না, আমার ভালো লাগছে না এই গরমে নাচতে কোমর দুলিয়ে। যাই হোক, তাই সব ফোন আমাকে হাতে ধরাতে আসছে। আমি এখানে পাখার দাঁড়িয়ে সামনে দাঁড়িয়ে ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। এই ফোনগুলো যদি আমার হতো কতই না ভালো হতো। যাই হোক, এই সব বাদ দিয়ে গেলাম একটুখানি খাইতে। তারপর খেয়ে দিয়ে খাইনি, যেহেতু রোদ্দুর আমার খেতে খেতে ভালো লাগছে না, গায়ে কাঁটা দিচ্ছিলো জাস্ট। তো এখানে ঠাকুরের আশীর্বাদ নিয়ে গেল দাদা স্নান করতে, কারণ আমাদের এখানে কি ঘটিতে করে স্নান করায় না, বামনদের পুকুরে ওদিকে স্নান করতে যেতে হয়। আমি সেই স্নান করার ক্লিপ নিতে পারিনি, কারণ অনেকটা দূর আর আমার গায়ে কাঁটা দিচ্ছিলো রিয়েলি। এত কাঁটা দিচ্ছিলো কি বলবো, আমার শরীর খারাপ হয়ে যাচ্ছিলো, ওই জন্য আমি ঘরে চলে গিয়েছিলাম। সেই স্নান করার পর্ব নিতে পারিনি। যাই হোক, সব করেছে। আবার জামা প্যান্ট ছেড়ে দুপুরবেলা খাইতে এলাম, কারণ আমি বলেইছিলাম যে আমি খাইনি টিফিনে। তো দুপুরবেলা খাবার খেতে চলে এসেছি এই জামাটা পরে। তো আমি শাড়ি ছেড়ে এই জামাটা পরে যেন কত নিজেকে একদম সুস্থ লাগছে, কি বলবো, আরাম লাগছে আর কি। যাই হোক, ওইসব ছেড়াই মেন। এবারে খেয়ে দিয়ে আমরা এখানে একটু নাটক